সাউন্ড করতেছে। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আপনারা জানেন, গত 12 ডিসেম্বর 2025 দুপুর আনুমানিক 14:20 ঘটিকার সময় পল্টন থানাস্থ বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তের গুলিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র জনাব শরীফ উসমান বিন হাদি গুলিবিদ্ধ হন। দ্রুতই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরবর্তীতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতাল এভারকেয়ারে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স যোগে তাকে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 18 ডিসেম্বর তিনি শাহাদাত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ তাকে জান্নাত নসিব করুক এবং তার পরিবারকে এই শোক সইবার মতো শক্তি ও সামর্থ্য দিক। এই ঘটনার প্রেক্ষিতে রাজধানীতে পল্টন থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়, যা পরবর্তীতে হত্যা মামলায় রূপ নেয়। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, ন্যাক্কারজনক এই ঘটনার পরপরই ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিবি, সিটিটিসি, র্যাব, সিআইডি, বিজিবি ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য কাজ শুরু করে। ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের দেওয়া তথ্য, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, ওপেন সোর্স ইন্টেলিজেন্স এবং তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার দিনই শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ ওরফে রাহুল এবং তার সহায়তাকারী মোটরসাইকেল চালক মোহাম্মদ আলমগীর শেখকে শনাক্ত করা হয়। তাৎক্ষণিক তাদের গ্রেফতারের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক টিম সাভার, হেমায়েতপুর, আগারগাঁও, নরসিংদীতে অভিযান পরিচালনা করে। ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ডিএমপির একটি টিম ময়মনসিংহের হালুয়াঘাটের সীমান্তবর্তী এলাকা পর্যন্ত অভিযান পরিচালনা করে। প্রিয় সাংবাদিক বৃন্দ, আপনারা জানেন, এই ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি। ইতিমধ্যে সংশ্লিষ্ট মামলাটি নিবিড় তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। তদন্তকালীন এ যাবৎ এ ঘটনা সংগঠনে পরিকল্পনায় অংশগ্রহণ, ঘটনায় ব্যবহৃত অস্ত্রগুলি লুকানোর সাথে জড়িত, ঘটনার মূল দুই হোতাকে পলায়নে সহায়তাকারী সহ মোট 11 জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। গ্রেফতারকৃতরা হলো হুমায়ুন কবির, ফয়সালের বাবা; হাসি বেগম, ফয়সালের মা; শাহেদা পারভিন সামিয়া, ফয়সালের স্ত্রী; ওয়াহিদ আহমেদ শিপু, ফয়সালের শ্যালক; মারিয়া আক্তার লিমা, তার বান্ধবী; মোহাম্মদ কবির, নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বল, সিবিয়ন দিও, সঞ্জয় চিসি, মোহাম্মদ আমিনুল ইসলাম রাজু, আব্দুল মান্নান। এই 11 জনকে আমরা গ্রেফতার করেছি।